শিশু ধর্ষণ, এই যে শিশু ধর্ষণ হচ্ছে একের পর এক একের পর এক একের পর এক হচ্ছে কিনা, এই যে এতগুলো শিশু ধর্ষণের ভিডিও আমরা দেখলাম, কয়টা বিচার কার্যকর হয়েছে এটার ভিডিও দেখেছেন? কোনো বিচার কার্যকর হয়েছে? যেভাবে আপনার ধর্ষণ হইতেছে, ধর্ষণ করার পরে আবার গলা কেটে জবাই করা হচ্ছে, এরপরেও ধর্ষকরা বেঁচে থাকে কিভাবে, এটা আমরা সরকারের কাছে জানতে চাই, ঠিক কিনা? সেই রামিসা গত মঙ্গলবারের দিন সকালবেলা স্কুলে যাবে, স্কুলে যাবার পথেই বাচ্চা মেয়ে, বয়স মাত্র 7 বছর বাচ্চা মেয়েটাকে ধরে নিয়ে গেছে ঘরের ভিতরে, ধর্ষণ করে তাকে গলা কেটে জবাই করে দেহ আলাদা করেছে, মাথাটা বালতির মধ্যে রেখেছে। ওদিক থেকে দরজার পাশে তার মা দরজার উপর ধাক্কা দিচ্ছে যে খোল খোল, দরজাটা খোল, কি করিস তোরা, দরজা খোল, এভাবে চিৎকার দিচ্ছে, এলাকাবাসী জড়ো হয়ে গেছে। এরপরেও খুনি ধর্ষক দরজা খোলে নাই। 999-এ ফোন দেওয়ার পর পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে রক্তে রঞ্জিত হয়ে গেছে, পুরো ফ্লোর রক্তে সয়লাব, দেহটা চোখের নিচে পড়া, আর হলো মাথাটা বালতির মধ্যে আলাদা রেখে দিয়েছে। কত বড় লোমহর্ষক ঘটনা, সহ্য করা কঠিন। মা একদিকে ডাকছে, আর একদিকে ওই মায়ের সন্তানকে ঘরের মধ্যে জবাই করা হচ্ছে। এরপরে এখন পর্যন্ত ওই শয়তানের বাচ্চা বেঁচে আছে, ঠিক কিনা? আমরা এই মুহূর্তেই তাকে, রামিসাকে যেভাবে ও জবাই করেছে, আমরা দেখতে চাই চৌরাস্তার মোড়ে মিডিয়ার সামনে, সমস্ত জনগণের সামনে ওকে ওইভাবে জবাই করতে হবে, ঠিক কিনা? আজকে ওই যে আগে বলতাম যে এক ছিল হলো শয়তান, হলো ওই যে কাউয়া কাদের কইছে আগে, এখন আসছে সালাউদ্দিন কাদের। সালাউদ্দিন কাদেরের এমন বক্তব্য জাতি শুনতে চায় না। সালাউদ্দিন কাদেরের এমন বক্তব্য, সালাউদ্দিন সাহেবের এমন বক্তব্য জাতি শুনতে চায় না। জনগণ এইটাই দেখতে চায়, রামিসাকে যেভাবে জবাই করেছে ওই শয়তান খুনি ধর্ষককে চৌরাস্তার মোড়ে নিয়ে এসে ওই একইভাবে জবাই করে তাকে হত্যা করবে, এটাই জনগণ দেখতে চায়, ঠিক কিনা? আপনারা কি সম্মানিত হাজরিন, আজকে দেখুন এই যে এত ধর্ষণ, এত হত্যা, এই বিগত 3 মাসের মধ্যে 165টা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই বিগত 3 মাসের মধ্যে 165টা, এদিকে খেয়াল করেন, এই বিগত 3 মাসের মধ্যে 165টা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, যার ভিডিওগুলো আপনারা দেখেছেন। কিন্তু কয়টা বিচার কার্যকর করা হয়েছে? একটা বিচারও আমরা দেখি নাই, একটা বিচারও দেখি নাই। আর বিচার যেহেতু আমরা দেখি না, তার মানে বোঝা যাচ্ছে সরকার রাষ্ট্র অপরাধীদের পক্ষে থাকে, ঠিক কিনা? কেন আমাদেরকে বিচার দেখানো হয় না? বিচার আমরা দেখি নাই, সুতরাং বোঝা যাচ্ছে যে সরকার এই বিচারগুলোকে গোপন করে। আমরা গোপন বিচার আর দেখতে চাই না, ঠিক কিনা? আমরা গোপন বিচার আর দেখতে চাই না। গোপন বিচার মানেই অপরাধীদেরকে ওই যে পিছনের দরজা দিয়ে বের করে দেয়া, বিচারের নামে অপরাধীদেরকে পিছন দরজা দিয়ে বের করে দেয়া। এই কয়েকদিনের ভিতরে আসিয়া মরলো, তারপরে রামিসা এই তো মারা গেল, সিলেটের মারা গেল, তারপরে নোয়াখালীর মারা গেল, কুমিল্লার মারা গেল, খুলনার মারা গেল, এরপরে বগুড়ার মারা গেল, ঠাকুরগাঁয়ের মারা গেল। গুগলে সার্চ দেন যে এই 26 সালে কতটা খুন ধর্ষণ হত্যা হয়েছে। এই কয়েক মাসে 865টা হত্যা হয়েছে। চিন্তা করে দেখেন বিচার কয়টা হয়েছে, বিচার কয়টা হয়েছে। বিচার কেন আমাদের চোখের আড়ালে চলে যায়, এইটা আর জনগণ দেখতে চায় না। শেষ পর্যন্ত রামিসার বাবা, একটু সাউন্ডটা কমায় দেন, রামিসার বাবা কতটা কষ্ট পেলে একটা মেয়ের ধর্ষিতা হয়েছে এবং ছোট্ট কচি মেয়েটা, কচি ফুলটাকে জবাই করে মাথাটা আলাদা করেছে। বাবা কতটা কষ্ট পেলে এই কথা বলতে পারে, লিখে দেব তোরা বিচার করতে পারবি না। কথা বলেন না কেন? বাবা, মেয়ের বাবা কতটা কষ্ট পেলে এইটা বলতে পারে, লিখে দেব স্ট্যাম্পে, তোরা এই বিচার করতে পারবি না, এই বিচার তোমরা করতে পারবে না। কারণ ইতিপূর্বের ইতিহাস ওই বাবার জানা হয়ে গেছে। এই রাষ্ট্রের উপর জনগণের আস্থা হারিয়ে ফেলেছে, রাষ্ট্রের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে।
বিচার ব্যবস্থার উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে, এদেশের আইনের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। তার একটা মাত্র কারণ, অপরাধী অপরাধ করে জেলখানায় যাওয়া মানে সে নিরাপদ স্থানে পৌঁছে গেল, এরপরে পুলিশেরা টাকা খেয়ে পিছন দরজা দিয়ে বের করে দেয়, ঠিক কিনা? সুতরাং আমরা আর এই জনগণ এই আইনের উপরে, রাষ্ট্রের উপরে, বিচার ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেই বলেছে তোমরা আমার মেয়ের বিচার করতে পারবে না, সুতরাং আমি আর কার কাছে বিচার দেব? বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই, ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে শোকাহত পরিবারের পাশে আপনি গিয়ে দাঁড়িয়েছেন। এটা নজিরবিহীন, এটা সুন্দর একটা কাজ করেছেন। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি শোকাহত পরিবারের পাশে গিয়ে তার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিয়েছেন। এখন গোটা বাংলার জনগণ এইটা দেখতে চায় যে যেমনি মাথায় সান্ত্বনা দিয়ে শুধু সান্ত্বনা দিলে হবে না, যে অপরাধ করেছে অপরাধীকে যদি আপনি এই চৌরাস্তার মোড়ে রামিসাকে যেভাবে জবাই করা হয়েছে ওইভাবে যদি আপনি জবাই করতে পারেন, তাহলেই বুঝবো যে আপনি বাংলাদেশের মানুষের পক্ষে আছেন, ঠিক কিনা? মানুষ এখন এইটা দেখতে চায়। অপরাধ করেছে, অপরাধের শাস্তি তাকে দিতে হবে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কথাটাই বলে দিয়েছেন কালামে পাকের ভিতরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম তো তোমরা মানবা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন একজন অপরাধ করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, ওকে তাড়াতাড়ি করে জনসম্মুখে প্রকাশ্যে মিডিয়ার সামনে ওকেও জবাই করো, ওকেও হত্যা করো। এইটা হলো হায়াতুন, তাহলেই তোমরা নিরাপদ হবে। আল্লাহ তাআলা বলছেন একজন খুন করেছে, একজন ধর্ষণ করেছে, হত্যা করেছে, বিনিময়ে কিসাস হলো তাকেও হত্যা করতে হবে। গোপনে করলে হবে না, প্রকাশ্যে মিডিয়ার সামনে তাকে যদি হত্যা করতে পারো হায়াতুন, তাহলেই তোমরা নিরাপদ, অন্যথায় কোনোদিন তোমরা নিরাপদ হতে পারবে না। বিচারের নামে কয়েকদিন চলে যাবে, নতুন ইস্যু আর এক ইস্যু চলে আসলে পুরাতন ইস্যুটা আস্তে আস্তে পুরাতন হয়ে যায়, আর এই ফাঁকে অপরাধী পিছন দরজা দিয়ে বের হয়ে যায়। আর স্বার্থবাদী রাজনৈতিক দলগুলো এই অপরাধীদেরকে বলে তোর তো জীবনের কোনো নেই, তুই তো এখনই ফাঁসিতে ঝুলতে, আমার এই কাজটা যদি তুই করে দিস তাহলে তোকে এত টাকা দেব। এই কারণেই উসমান হাদি হত্যা হয়েছিল, ঠিক কিনা? উসমান হাদির খুনি জেলখানায় ছিল, জেলখানা থেকে তাকে বের করা হলো। কে বের করলো? এরপরে উসমান হাদির মাথায় গুলি করলো, এরপরে সে আবার বাংলাদেশ বর্ডার পার হয়ে চলে গেল। এই সহযোগিতা কারা করেছে? রাজনৈতিক দল ছাড়া কেউ এত বড় সহযোগিতা করতে পারে না, ঠিক আছে, ঠিক কিনা? এটা আমাদের জানা হয়ে গেছে। সুতরাং জনগণকে জেগে উঠতে হবে, জাগ্রত হতে হবে। আজকে জনগণ জেগে গেছে, জনগণ আজকে জেগে গেছে। পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও করেছে, উচিত কাজ করেছে। আমি তাদের পক্ষে, কারণ এই দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা হলো গর্ভবতী মহিলার সমান। কেন বললেন এই কথা? বলবেন গর্ভবতী মহিলার কোনো কাজ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত ডেলিভারি হবে, এরপরে ফ্রি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার সন্তানকে দুধ পান করার মেয়াদ শেষ হবে। কেন বললাম? কোনো ব্যভিচারী মহিলা যদি ব্যভিচার করে গর্ভধারণ করে, ইসলামী বিধান অনুযায়ী ওকে হত্যা করা হবে, কিন্তু তাকে 2.5 বছর সময় দিতে হবে। কেন? ডেলিভারি হবে, বাচ্চা 2 বছর দুধ পান করবে, তারপরে তার মাকে হত্যা করা হবে। তাহলে এই দেশের বিচার ব্যবস্থা ওই একই রকম। ধর্ষণ করেছে, গলা কেটে আলাদা করেছে, এরপরে আপনার 160-তে তারা 64-এ তারা সে স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ এই কাজটা সে করেছে। এরপরেও অপরাধী খুন করে, ধর্ষণ করে স্বীকার করেছে, 164-এ স্বীকার করেছে। এরপরেও বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সালাউদ্দিন কাদের সাহেব বলতেছে যে এটা আবার তদন্ত করতে হবে, ডিএনএ করতে হবে, তারপরে বিচারের দিকে আগাইতে হবে। তার মানে তোমার বিচার ব্যবস্থা আর গর্ভবতী মহিলার অবস্থা এক সমান, ঠিক কিনা? জনগণ এইটা আর দেখতে চায় না। খুনি যখন স্বীকার করেছে হ্যাঁ আমি ওকে হত্যা করেছি, ধর্ষণ করেছি, সাথে সাথে তো উচিত ছিল ওকে ব্রাশ ফায়ার করে মেরে দেওয়া, ঠিক কিনা? আজকে আটকায় রেখেছেন। আমি কোনো দলের বিপক্ষেও বলছি না,
আর আলেমরা সবসময় প্রত্যেক দলের বিপক্ষেই কথা বলে। তার কারণ হলো আলেমের কথা হলো কোরআনের কথা, আর দুনিয়ার সমস্ত রাজনীতির বিরুদ্ধে একমাত্র রাজনীতি হলো আল্লাহর রাজনীতি। যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে আল্লাহর রাজনীতি কায়েম না হবে, এতদিন পর্যন্ত আলেমরা কথা বলতেই থাকবে, ঠিক কিনা? আজকে ফিরে আসেন, দেখেন আজকে জনগণ সেইটাই চাচ্ছে। থানা ঘেরাও করে বলছে আসামিকে ফেরত দে, আসামিকে ফেরত দে, আমরা ওর বিচার করব, কারণ তোরা এর বিচার করতে পারবি না। চট্টগ্রামে একটা দুর্ঘটনা ঘটেছে এরকম, উৎসুক জনতা শেষ পর্যন্ত তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আর রামিসাকে হত্যা করা এই খুনি বদমাইশের বাড়ি হলো নাটোর। এই শয়তানের বাড়িও জ্বালিয়ে পুড়িয়ে তার বাড়িও ধ্বংস করে দিয়েছে। এখন থানা ঘেরাও করেছে ওকে প্রকাশ্যে বিচার করার জন্য। কিন্তু এই দেশের প্রশাসন ওই যে একজন চুরি করলে পুলিশের কাছে দিয়ে দেয়, তার মানে আর চোরও চিন্তা করে আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি করে আমি যদি পুলিশের হাতে যাই তাহলে বেঁচে গেলাম। পুলিশের কাছে যাওয়া মানেই মানে যে চোরের অপরাধীর জন্য নিরাপদের স্থান। জনগণ যদি সরকার আর যদি আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা যদি প্রকাশ্যে বিচার করতে না পারে, এই বাংলাদেশের জনগণ আইন হাতে নিতে দ্বিধা করবে না, ঠিক কিনা? সুতরাং সকলকেই খেয়াল করতে হবে আজকের এই বিচারটা যদি সরকার প্রকাশ্যে বিচার না করে, বলতেছে কি, বলতেছে যে আমরা সেই আমরা কি জাহিলিয়াতের মতো সেই আদি যুগের বিচার ব্যবস্থা কায়েম করতে চাই না। চিন্তা করে দেখেন, আদি যুগের বিচার ব্যবস্থা কায়েম করবে না। বেটা সালাউদ্দিন সাহেবের মেয়েকে যদি ধর্ষণ করে খুন করতো, তাহলে তো ও এখন বিচার কার্যকর করতো, ঠিক কিনা? ওই রামিসার দেহ দাফন করার আগেই রামিসা হত্যা ধর্ষণ খুনের ওই খুনের বিচার আগে কার্যকর করা হবে, ঠিক কিনা? এটাই উত্তম ছিল, এটাই আমরা চাই। আল্লাহ তাবারক তাআলা এই দেশে যারা অপরাধের প্রকাশ্যে বিচার করবে, প্রকাশ্যে বিচার করলেই অপরাধ থেমে যাবে, অপরাধ থেমে যাবে প্রকাশ্যে বিচার করলে। আমরা যারা রাষ্ট্র পরিচালনা করছে এবং বিচার বিভাগ আইন বিভাগকে এমনভাবেই দেখতে চাই যে তারা তাৎক্ষণিকভাবে বিচার প্রকাশ্যে করবে, বিচারও প্রকাশ্যে দেখতে চাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিলের এই তামান্নাকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা।